আজ ২৯শে জানুয়ারি ২০২৬। তবে এখানে একটি ছোট্ট দ্বন্দ্ব বা কনফিউশন কাজ করছে নামের উচ্চারণে। আসলে ভীম একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী এবং আজকে ভৈমী একাদশী বা জয়া একাদশী, এই দুটি সম্পূর্ণ আলাদা। ভীম একাদশী বা নির্জলা একাদশী এটি জ্যৈষ্ঠ মাসে হয়, যা ২০২৬ সালের ২৫শে জুন পড়বে। ভৈমী একাদশী বা জয়া একাদশী এটি মাঘ মাসের শুক্লাপক্ষে হয়, যা আজ ২৯শে জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার। এই একাদশীকে ভীষ্ম একাদশী বা জয়া একাদশীও বলা হয়। জয়া বা ভৈমী একাদশী ২০২৬-এর সময়সূচি। একাদশী তিথি শুরু ২৮শে জানুয়ারি বিকেল ৪:৩৫। একাদশী তিথি শেষ ২৯শে জানুয়ারি দুপুর ১:৫৫। যেহেতু উদয়া তিথি ২৯শে জানুয়ারি, তাই আজই ব্রত পালন করা হচ্ছে। পারণের সময় বা ব্রতভঙ্গ আগামীকাল ৩০শে জানুয়ারি শুক্রবার সকাল ৭:১০ থেকে ৯:২০ পর্যন্ত পারণ থাকবে। মাহাত্ম্য ও ব্রত কথা। ভীষ্ম একাদশী, যাকে অনেক শাস্ত্রে জয়া একাদশী নামেও বলা হয়, হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এই একাদশী ব্রত। এই একাদশীর সঙ্গে ভীষ্ম পিতামহের মোক্ষলাভের কাহিনীও ভগবান বিষ্ণুর মুখে গভীরভাবে জড়িত। মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালিত হয়। এই দিনেই ভীষ্ম পিতামহ উত্তরায়ণের প্রতীক্ষার শেষে শরশয্যা ত্যাগ করে পরম গতি লাভ করেন, তাই একে ভীষ্ম একাদশী বলা হয়। পদ্মপুরাণ অনুযায়ী স্বর্গে মাল্যবান ও পুষ্পদন্ত নামে দুই গন্ধর্ব ছিলেন। একদিন তারা ইন্দ্র সভায় গান গাইতে গিয়ে মনোযোগ হারালে ইন্দ্র তাদের অভিশাপ দেন, তোমরা মর্তে পিশাচ রূপে জন্মাবে। ভয় ও দুঃখে তারা ভগবান বিষ্ণুর শরণ নেয়। তখন দেবর্ষি নারদ তাদের বলেন, মাঘ শুক্লা একাদশী অর্থাৎ জয়া একাদশী ব্রত পালন করলে তোমরা অভিশাপ মুক্ত হবে। তারা যথাবিধি একাদশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপায় পিশাচত্ব দূর হয় এবং তারা আবার স্বর্গে ফিরে যায়। তাই এই একাদশী সব পাপ ও অভিশাপ নাশকারী বলে পরিচিত। ভীষ্ম একাদশীর মাহাত্ম্য। ভীষ্ম পিতামহ সারা জীবন ধর্ম প্রতিজ্ঞার প্রতীক ছিলেন। তিনি উত্তরায়ণের পুণ্যক্ষণে দেহত্যাগ করে মোক্ষ লাভ করেন। এই দিনে ব্রত করলে পিতৃদোষ নাশ হয়, গুরুজনদের আশীর্বাদ লাভ হয়, জীবনে স্থিরতা ও ধর্মবোধ বৃদ্ধি পায়। ভগবান বিষ্ণুর পূজা। বিষ্ণু সহস্র নাম ওং নমো নারায়ণায় নমঃ জপ করুন। একাদশীর কথা শ্রবণ ও পাঠ করুন। দ্বাদশীতে পারণ ও উপবাস ভঙ্গ। এই ব্রত করলে কি ফল পাওয়া যায়? পাপ ও কষ্টের বিনাশ হয়, সাংসারিক বাধা দূর হয়, মৃত্যু ভয় কমে, পরলোকে সদ্গতি লাভ হয়। ভীষ্ম একাদশীর নিয়ম বিধি। ব্রতের আগের দিন আমিষ ত্যাগ করুন, ভাত মসুর ডাল এড়িয়ে চলুন, ব্রহ্মচর্য পালন করুন। ব্রতের দিনে ভোরে উঠে স্নান করুন, হলুদ বা সাদা কাপড় পরুন, ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তিতে তুলসী পাতা ও হলুদ ফুল অর্পণ করুন, প্রদীপ জ্বালান। ব্রত সংকল্প মন্ত্র। হে ভগবান বিষ্ণু, আমি আপনার প্রীতির জন্য ভীষ্ম একাদশী ব্রত পালন করছি। দিনভর উপবাস, ফলাহার বা নির্জলা, যার যেমন ক্ষমতা। এই দিনে বিশেষভাবে জপ করুন ওং নমো ভগবতে বাসুদেবায় ১০৮ বার, হরি ওম নমঃ যতবার সম্ভব। তুলসীর মালা হলে আরো ভালো। দ্বাদশীতে পারণ। সকালে বিষ্ণু পূজা করে ফল বা অল্প সাত্ত্বিক আহার দিয়ে পারণ করুন। প্রিয় দান, অন্নদান, তিল দান, গরিবকে বস্ত্র দান, গীতা বা বিষ্ণু সহস্র নাম দান
এতে বহু জন্মের দারিদ্র্য দূর হয়। বিশেষ ফলপ্রদ টোটকা: ভীষ্ম একাদশীর দিন একটি তুলসী পাতা নিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় 11 বার জপ করে মানিব্যাগে রাখুন। বিশ্বাস করা হয় অর্থ আগমন ও বাধা দূর হয়। ভীষ্ম একাদশী শুধু উপবাস নয়, এটি ভগবান বিষ্ণুর প্রতি সম্পূর্ণ সমর্পণের দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় বিষ্ণু, জয় শ্রীহরি।